যতটা পারে মানুষ হাসে। আর অনেক মানুষ তো আবার কমেন্টও করে যে দাদা তোমার ভিডিও দেখতে দেখতে পেটে ব্যথা উঠে গেল হাসতে হাসতে। পুরা শেয়ার করে ধরতি মারতি কাঁপিয়ে দাও, বুঝলা? বাংলাদেশ পাকিস্তান যেখানে পারবা সেখানে পাঠিয়ে দাও। তো ফাইনালি বন্ধুরা, আজকে না আমি এমন জায়গাতে এসেছি তোমরাকে যে সবসময় 24 ঘন্টা হাসাতে থাকে, যে না রোস্টার, আমি একজন রোস্টারের কাছে চলে এসেছি। তোমরা গাইস করো কে হতে পারে, তার সঙ্গে আজকে ফুল ইন্টারভিউ কথা বলাবো। সে কীভাবে ফেসবুকে আসলো এবং এই ইউটিউবে ফেসবুকে এত তাড়াতাড়ি সে ফেস ভ্যালু করে নিল এবং মানুষের এত মন জয় করলো, কিভাবে করলো। এই যে ভাই বসে আছে এখানে, এই যে ভাই, তো ভাইয়ের সাথে টোটালটা আছে কথা হবে। ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট হবে, আর ভিডিওটাতে লাস্ট অবধি থাকতে হবে। তাহলে বুঝতে পারবে এই ভাই কেন হয়তো সবাইকে রোস্ট করে আর কেন হয়তো আবার ভালোবাসা দেয়, সব কিছুই থাকবে। তো লেটস স্টার্ট। হ্যাঁ, তো ফাইনালি তোমাদেরকে একদম জবরদস্ত ভিডিও দিচ্ছি আজকে। এই যে প্রিন্স তো ভাই কেমন আছে ভাই? ভালো একদম। তোমার ভিডিও দেখে এত হাসি আমি ভাবি ভাইয়ের কাছে যাব কখন। বলে না যে কাছের লোকের ট্রেন মিস্টেক হয়, সেরকম আমার মিস্টেক হয়েছে, ট্রেনটা মিস্টেক হয়েছে আমার আসতে। আর আমার বাড়ি তো ভাই হচ্ছে 1 লাখির দিকে। হ্যাঁ, আচ্ছা। আর তোমার বাড়ি হচ্ছে জাস্ট পুকুরিয়া। তো আমার বাড়ি থেকে বেশি ডিস্টেন্স না, 20 থেকে 25 কিলোমিটার ডিস্টেন্স। তা বলে আমি আসবো ভাবি, কিন্তু আশাই হয় না। এই চলে আসলাম তোমার কাছে, হঠাৎ করে চলে আসলাম তোমার কাছে। তোমাকে কেমন লাগছে দাদা বলো? খুব ভালো লাগছে। আমাকে অনেকেই জানো যে আমার সাথে অনেকে মানুষ আছে, মানে যারা ভালোবাসার মানুষ অনেকেই আছে দেখা করতে। তো আমি কাউকে ভাই বলি না যে আসিও না, কারণ সবার জন্য দুয়ার খোলা আছে, সবাই এসো, সবার অধিকার আছে। ভালো লাগে, কারণ একটাই কথা বলবো যে শুধুমাত্র তোমাদের ভালোবাসার সাপোর্টে যে জায়গায় আছি, আমি খুব একটা ভালো জায়গায় নাই, বলবো না যে আমি খুব ফেমাস হয়ে গেছি, সেলিব্রিটি হয়ে গেছি, ওরকম কিছু না। বাস তোমাদের ভালোবাসা আছে বলে যা আছি, এতটুকুই, আর কিছু না। আর কোনোদিন ওই জিনিসটা আমার মধ্যে আসবে না যে আমার মধ্যে ইগো, অ্যাটিটিউড, তারপর আমি ফেমাস হয়ে গেছি, সেলিব্রিটি হয়ে গেছি, এই জিনিসগুলো আসবে না। আমি যেখানে যাই না কেন মানুষের সাথে দেখা করি, যতটা কন্টেন্ট ক্রিয়েটর একটা মন কি রকম হওয়া উচিত? দেখো, মন তো সবার ভালোই থাকে। এবার জানি না কেন যে কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা একটু ভালো জায়গায় পৌঁছে যেতে গেলে শাহরুখ খান ভাবে নিজেকে, শাহরুখ খান ভাবে, সালমান খান ভাবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি তাদের ব্যাপারে কিছু বলতেও পারবো না যে তারা কেন ভাবে, কি কারণে ভাবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমার কোনো যায় আসে না সেটাতে। আর দাদাকে আছি তোমাদের ভালোবাসার সাপোর্টে আছি, এতটুকুই বলবো। আমি এই প্রিন্স ভাইকে বেশি না 5টা প্রশ্ন করবো, ঠিক আছে? যে এই 5টা প্রশ্ন থেকে তোমরা জানতে পারবে একজন কন্টেন্ট ক্রিয়েটার কেন হয়, কেন এসেছে এবং কতগুলো কষ্ট স্বীকার করেছে এবং এখন মান্থলি মানে কত টাকা করে ইনকাম করে, একটা তোমরা আইডিয়া পেয়ে যাবে। আমি তো প্রথমে একটাই কথা বলি যে দাদা প্রথমেই তোমাদেরকে একটা কথা বললো, যেটা হচ্ছে যে সত্যি কথা বলতে আমি জানি না কেন আমি কতটা, মানে তোমরা আমাকে ভালোবাসা দাও, আমি এতটুকু জানি যে তোমরা যথেষ্ট ভালোবাসা দাও। একটাই কথা বলবো যে মানুষকে হয়তো 100 জনের মধ্যে হয়তো 10 জন মানুষ খারাপ ভাববে, কিন্তু আমার ব্যাপারটা টোটালটাই আলাদা। আমি জানি না কেন আমার কমেন্ট বক্সে কোনোদিনও কোনো সেরকম বাজে গাল বা কোনো কিছু আমাকে দিয়েছে, এরকম আমি কোনোদিন আজ পর্যন্ত দেখিনি। ভিডিওতে দেখেছি বলে, কিন্তু ওরা বলে কেন? ওরাও ভাইরাল হওয়ার জন্য, এটা আমি জানি। আমাকে নিয়ে জাস্ট একটাই ছেলে ভিডিও করেছিল, আমাকে রোস্ট করেছিল, যাই হোক। তো ও আমার অনেক বড় ফ্যান, যেটা হচ্ছে রায়গঞ্জের। তো ও এসেছিল আমার বাড়িতে আমার সাথে দেখা করতে, ও আমার অনেক বড় ফ্যান। হ্যাঁ, তো দিয়ে ওর সাথে কন্ট্যাক্ট হয়েছিল যে দাদা আমি তোমাকে রোস্ট করবো, তাও আবার রিকোয়েস্ট করেছিল, তার জন্যও আমাকে রোস্ট করেছিল। তার জন্য এটা না যে ও আমাকে পারমিশন ছাড়া রোস্ট করেছিল বা ও আমার প্রতি কোনো হিংসা ছিল, সেরকম কিছু না। ভাই ফেসবুকে আসার মন্তব্য কি করে হলো? ফেসবুকে আসার মন্তব্য আজকে যে তোমার ক্যামেরাটা ধরে আছে ওই দাদাটা, মানে আমার খুব ছোটবেলাকার বন্ধু, শেষের বেলা ওকে দেখাবো। তো অনেক দিন ধরে মানে ও বাড়িতে থাকে না আর কি, কাজের ক্ষেত্রে বাড়িতে থাকে না, তো তার জন্য। না হলে আমি আজ থেকে না প্রায় 4-5 বছর, না অর্জুন, 4-5 বছর আগে থেকে আমি ভিডিও করি, যেখানে টিকটকে ভিডিও করতাম। তো ও আমার ক্যামেরা করে দিত, মানে সম্পূর্ণ ক্যামেরা ওই করতো। আমার ঠাকুমা ছিল, আমার ঠাকুমা, আমি মানে ভিডিও করতাম, ও ক্যামেরা করে দিত। তো আজকে আসলো, তো আমি সেম ফিল পাচ্ছি যে আমি মনে হচ্ছে টিকটকে ভিডিও করছি, এরকম যে ও আসলো, খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম, হ্যাঁ, 4-5 বছর আগে যখন টিকটক ছিল, টিকটক যখন ছিল, তো তখন ও ক্যামেরা করতো। ফার্স্ট ভিডিও কখন ভাইরাল হয়, মানে কখন বুঝতে পারা গেল যে এই ভিডিওটা আমার ভাইরাল হয়ে গেল, কিংবা আমি মানুষের কাছে পৌঁছে গেছি, কি করে বুঝতে পারলে? দেখো, ভাইরালের ব্যাপারটা আমার টিকটক থেকেই আছে। আচ্ছা। আর যেটা বলছো যে মানে কেমন লাগে, ফিলিংস কেমন হয়, তো ওই জিনিসটা বলবো যে আমার টিকটকে মানে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল আমার ঠাম্মিকে নিয়ে। আচ্ছা। তো ওই ভিডিওটাতে মোটামুটি
1.5 মিলিয়নের মতো শুধু লাইক ছিল, ভিউজ কত ছিল আমি ভুলে গেছি, 1.5 মিলিয়ন শুধু লাইক ছিল ভিডিওটাতে। তবে ওই রাত্রি টোটালটাই রাত্রিবেলা আমি ঘুমাতে পারিনি, মানে ওই জিনিসটা দেখো মানে আলাদাই আনন্দ যে ভাই কুছ ভি হো গয়া মতলব। যেমন আমি একটা লুঙ্গি ভাইয়ের সাথে ভিডিও করলাম, জাস্ট বেশি না 24-25 লাইক পড়েছে, সেটাতে আমি সারা রাত শুধু কমেন্ট বক্সে পড়ছিলাম, আরে কি হচ্ছে এ কি হচ্ছে, এটা সবারই মনে একটা আনন্দ থাকে যখন প্রথমে ভিডিও ভাইরাল হয় তখন হয়, আমার এটা ভালো লাগে। আর ওই ফিলিংসটা মানে তুমি কাউকে বলে বুঝাতে পারবে না, এটাই হচ্ছে কথা। এবার ভাই তুমি যে রোস্ট গুলো করো, ঠিক আছে, তো রোস্ট গুলো করার পেছনে মানে কি, মানে কিভাবে এটা আসলো যে আমি এভাবে রোস্ট করলে তাহলে মানে কি মানুষ আনন্দ পাবে? আমাকে কিন্তু খুব ভালো লাগে। সত্যি কথা বলতে আমি নিজেকে কোনোদিনও রোস্টার মনে করি না যে আমি রোস্ট করি বা আমি রোস্টার, আমি রোস্ট করতে পারি, মানে হাসি ফুটানো এগুলো কিছু না। আমার মোটিভ একটাই যে আমি তোমাকে নিয়ে ধরো কথা বলছি, যাতে তুমি আমাকে পরবর্তীতে যখন তোমার কাছে ভিডিওটা যাবে তুমি যাতে আমাকে ওই দুশ্মন না মনে করে নাও যে আমাকে রোস্ট করে দিল বাপরে বিশাল কিছু, হ্যাঁ হেনতেন, যে আমাকে গালিগালাজ করে দিল, সেরকম কিছু না। আমি একটাই জিনিস ভাবি যে তোমাকে রোস্ট করেছি মানে তুমিও আমার ফ্যান হয়ে যাবা, তোমারও ভালো লাগবে, তুমিও যে তোমার মুখেও যাতে হাসি ফোটে, এই জিনিসটা নিয়ে আমি একটা রাজ বলছি। হ্যাঁ, এই ভাই যে রোস্ট করে, যে কাউকে রোস্ট করুক না কেন, রোস্ট করলে কিন্তু ওর নাম মেনশন থাকে, ওর ডিপি মেনশন থাকে, ওর সব কিছু মেনশন থাকে, ফটো মেনশন থাকে, ভিডিও মেনশন থাকে। ওর ভাইয়ের যদি 5,000 ফলোয়ার থাকে, ভালো করে বলে দিচ্ছি, যেই ভাইরাকে এই ভাই রোস্ট করেছে সেই ভাইরা যদি দেখে থাকো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই ওদের সাপোর্ট হয়, ওরা অনেকটা আগে বেড়ে যায়। ওর ভাই রোস্ট করার মানে কি, ভাই শুধু আগে বাড়ে না, ভাই সবাইকে নিয়ে আগে যায়। এটাই হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটারের মন পাওয়ার, এরকম হওয়া উচিত সবারই এরকম পাওয়ার হওয়া উচিত আছে ভাই। তোমরা এই ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, যেন সবাই দেখতে পায় যে ভাই রোস্ট যে করে নিজের জন্য শুধু করে না। অনেক রোস্টাররা আছে যেগুলো আইডি বন্ধ করে রাখে, আইডি না দেখায় না, এখানে ভাই সব কিছু দেখিয়ে করে যাতে আমিও আগে বাড়ছি, ওরাও আগে বাড়ুক। ওরাও এত কষ্ট করে রোস্ট করছে, ভিডিও বানাচ্ছে, তো আমি ওদেরকে একটু ছেড়ে দিই, ওরাও আগে বাড়বে, এই জন্য ভাই রোস্ট করে। না কি ভাই বলো? একটাই কথা বলবো যে দেখো আমার কোনো পাওয়ার নাই, কিছুই নাই, বাস তোমাদের ভালোবাসা আছে। এটা না যে আমি তোমার সাথে ভিডিও বানালাম বলে এই ভিডিওটা ভাইরাল হয়ে গেল, মিলিয়নে চলে গেল, এরকম কিছুই না। আমার কোনো ফেস ভ্যালু নাই, আমার কোনো মানে সেরকম ভাবে আমি কোনো সেলিব্রিটি না, বা আমি কোনো কিছুই না, বাস ভালোবাসা আছে বলেই তুমি এসছো। এটা না যে আমার সাথে ভিডিও করলেই তোমার ভিডিও ভাইরাল হবে বা এটা কোনোদিনও হয় না। আমি একটাই কথা বলবো যে দেখো মানুষের মধ্যে যদি ট্যালেন্ট থাকে না, তো তুমি যে আমার কাছে এসছো, তুমি হয়তো ভেবে এসছো যে দাদার কাছে যেতে গেলে হয়তো ভিডিও ভাইরাল হয়ে যাবে, এরকম কিছু না। তোমার কাছে ট্যালেন্ট থাকলে তুমি বাড়িতে বসে তুমি ভিডিও করে নিজে ভাইরাল হতে পারবে, এটাই হচ্ছে কথা। আর আমি একটা কথা বলতে চাই, অনেকে ভাবে এই জিনিসটা যে আমি আইডি খুললাম, ও ভিডিও এডিট করতে জানে না, ক্যামেরা ধরতে জানে না, ঠিক আছে, এবার ওরা ভাবে কি যে ভাইরাল কেন হচ্ছে না ভিডিও, অনেকে আমাকে কমেন্ট করে। তো ভাই একটু টিপস দিলে ভালো হতো, কিরকম টাইপের কন্টেন্ট করা উচিত মানুষের, কিরকম মানে একটু ওর মধ্যে থাকা উচিত, তাহলে এরকম অনেকে ভাবে যে না আমি এর কাছে গেলে ওর কাছে গেলে ভাইরাল হয়ে যাবো। আমি তো জাস্ট ইন্টারভিউ টাইপের ভিডিও করি, তার জন্য সবারই কাছে যাই। আমি লুঙ্গি ভাইয়ের কাছে তার জন্য গেছিলাম, মানে যেখানে গেছি ভাই তোমরা দেখেছো। আমি অ্যাকচুয়ালি চাই একজন কন্টেন্ট ক্রিয়েটার কীরকম মনের হয়, কীরকম হতে পারে, সেগুলোই আমি জানাই। আর তোমরা দেখে অনেকেই মোটিভেট হও, অবশ্যই হয়। তো ভাই এখন অবধি আর্নিং কীরকম হয় একটু মানে আর্নিং আমার সত্যি কথা বলতে আগে হতো, বাট এখন খুব একটা হয় না, যে মোটামুটি চলার মতো পকেট খরচা বেরিয়ে যায় ফেসবুক থেকে। আর ইউটিউবে আমার সেরকম খুব ভালো একটা চ্যানেল নাই, বা ইউটিউবে আমি সেরকম ভাবে কাজ করি না। তোমরা জানো ভালোভাবে যে আমি ইউটিউবে সেরকম ভাবে খুব একটা কাজ করি না, যখন ইচ্ছা হলো ভিডিও আপলোড করে দিলাম, রাত 12টা 1টা 2টা, কোনো মানে বারবিচ নাই, যখন ইচ্ছা হলো না, কোনো কিছুই না। আমি পার্টিকুলার তোমার গিয়ে ফেসবুকেই কাজ করি, আর ফেসবুক থেকে আমাকে খুব একটা এখন আর্নিং দেয় না। পকেট খরচা তো অনেক হয়ে যায়, 2 লাখ হয়ে যায়, 3 লাখ হয়ে যায়, 4 লাখ হয়ে যায়। দেখো আমার রূপ চেহারা দেখে তো 2 লাখ 3 লাখ টাকা পকেট খরচা মনে হবে না মানুষের, মানুষ ঠিক বুঝতে পারছে, ওটা বড় কথা না। যে সাধারণ মানুষের যেরকম একটা পকেট খরচা থাকে, মানুষ অনেকে ভাবে যে ইউটিউবার ফেসবুকার মানে লাখ লাখ টাকা মাস ইনকাম করছে, এটা তো ভুল ধারণা না সম্পূর্ণটাই। যারা করছে তারা অনেক করছে, এটা না যে করে না, যারা করছে তারা অনেক করছে, কিন্তু ভিউ হিসাবে, এই জিনিসটা বুঝতে হবে। ভিউজ হিসাবে মানে তোমরা ধরে নিতে পারো ভাই একটু আইডিয়া, হালকা একটু আইডিয়া, মানে অ্যাপ্রক্স একটা আইডিয়া বললেই হতো। বললাম তো, ওই তো পকেট খরচা মানুষ ঠিক বুঝতে পেরেছে না, ঠিক বুঝতে পেরেছে। তো ভাই তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ এর এখানে সঠিকভাবে বলাও যাবে না। ফেসবুক খুব ভালো লাগলো, আর আশা করি তোমরা বুঝতে পেরেছো একজন কন্টেন্ট ক্রিয়েটারের মন কেমন হয়, এরকম টাইপের ভিডিও করলে ভাইরাল হওয়ার চান্স আছে একটু।
বলো। দেখো সেটা ডিপেন্ড করছে যে ভিডিওটা করবে তার উপর। Content- এখন তোমার কাছে ধরো তোমার হয়তো ট্যাগ চ্যানেল আছে যে তুমি ট্যাগ রিলেটেড ভিডিও বানাচ্ছ, এখন তোমাকে যদি আমি ফানি ভিডিও বানাতে বলি তুমি তো পারবে না। এটাই হচ্ছে কথা, যে যার যেরকম ভাবে ট্যালেন্ট আছে, তোমার ভিতরে যা ট্যালেন্ট আছে, তুমি যদি যা শিক্ষক হতে তোমার অর্জন আছে, এখন তুমি ধরে যেটা- নাও যে হ্যাঁ। আমি নিজের কথা বলছি যে আমি কেমন ভিডিও বানাই না বানাই আমি নিজেও জানি না, বাস মানুষকে হাসাতে চাই, মানুষ হাসেও, যতটা পারে মানুষ হাসে। আর অনেক মানুষ তো আবার কমেন্টও করে যে দাদা তোমার ভিডিও দেখতে দেখতে পেটে ব্যথা উঠে গেল হাসতে হাসতে। তো সেটা তাদের ব্যাপারে। এবার আমি একটা কথা বলছি, এখন আমি যদি হিরোর মতো গিয়ে ভিডিও বানাতে লেগে গেলাম, যে নায়ক সেজে গেলাম, তো সেটা তো আর হয় না বলো। আমি সাপোজ একটাই কথা বলছি, তুমি ডান্স করতে পারো না আর তুমি ডান্সের ভিডিও করছো, তখন তো তোমাকে মানাবে না, তাই না? বানাবে না, মানে হচ্ছে না, হচ্ছে না, এক কথায়। মানে ডাইরেক্টলি কমেন্ট বক্সে পাবা যে আগে ডান্সটা শিখো তারপর ডান্স করতে এসো। এবার কমেডি দেখালে তুমি করতে চাইছো, যে অনেকে কমেডি ভাইরাল হয়ে যাচ্ছে, মানুষের ভাইরাল দেখে লাভ নাই। তোমার মনের মধ্যে কি বলতে চাইছে, তুমি কতটুকু তোমার অভিজ্ঞতা রয়েছে, যেটার উপর অভিজ্ঞতা রয়েছে সেটার পিছনে ভাগো। অবশ্যই। মানে তুমি কাউকে দেখলে এই এটা ভাইরাল হয়ে গেল, ওটা ভাইরাল হয়ে গেল, মন যেটা চাই আরে ভাই প্রিন্স তো এভাবে ভাইরাল হয়ে গেল, না না, প্রিন্স যে ভাইরাল হয়েছে ওর পিছনে ভাই 4-5 বছরের মেহনত আছে, তারপরে সে ওই টাইপের কন্টেন্ট করেছে। তো তোমাকে আগে সেটা প্র্যাকটিস করা উচিত আছে। তো দাদা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তোমার তো ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবে নাকি? অবশ্যই পুরা শেয়ার করে ধরতি মারতি কাঁপিয়ে দাও, বুঝলা? ধরতি মারতি কাঁপিয়ে দাও, একদম বাংলাদেশ পাকিস্তান যেখানে পারবা সেখানে পাঠিয়ে দাও।